এভরিওয়ান, আমি ইশিকা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। হাই! আজ হলো 7 ফেব্রুয়ারি, শনিবার। সবাই মিলে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি পলের অফিসেরই ডিপার্টমেন্ট ট্যুরে। আজ আমরা সবাই মিলে যাচ্ছি ওয়াইল্ড ভ্যালি অ্যাডভেঞ্চার রিসর্টে। আগের বারে তো সবাই মজা করতে করতে একটা বাসে গিয়েছিলাম, কিন্তু এবারে সেই বাসটা আর হয়নি। তাই একটা ছোট বাস হয়েছে, ওখানে অনেকজন রয়েছে আর আমরাও বেশ কয়েকজন গাড়িতে যাচ্ছি। এই গাড়িটাই তো আমরা 5 জন রয়েছি, আমি, মা, পল, শেখর স্যার, আর গাড়ি চালাচ্ছে দিশান দাদা। সমতল থেকে তো আস্তে আস্তে পাহাড়ি পথে গাড়ি যাচ্ছে, আর চারপাশটা বেশ সুন্দর, কত নারকেল গাছ রয়েছে আর রাস্তার দুধারে কত রকমের পাহাড়ি ফুলও ফুটে রয়েছে। আজ আকাশটা বেশ রোদ ঝলমলে। চারপাশের প্রকৃতি উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, ওয়াইল্ড ভ্যালি অ্যাডভেঞ্চার রিসর্টে। আমরা তো পৌঁছে গেছি, চলুন এবার ভিতরের দিকে যাই আর আপনাদেরকেও সাথে নিয়ে যাই। গুড মর্নিং স্যার। রিসর্টের ভেতরে এন্ট্রির জন্য রিসেপশনে এসে সাইন করিয়ে প্রথমে হাতে একটা করে ব্যান্ড লাগিয়ে দিচ্ছে। ওটা লাগানো হয়ে যাওয়ার পরে আপনি ভেতরে এন্ট্রি করতে পারবেন। এটা যেহেতু একটা অ্যাডভেঞ্চার রিসর্ট, তাই অনেক স্কুল স্টুডেন্টরাই এখানে এসেছে। স্যার ম্যাডামদের জন্য অপেক্ষা করা হচ্ছিল, তো ওনারাও চলে এসেছেন আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখানে তো খাবার দাবার বুফেতেই রয়েছে, যে যত খুশি খেতে পারো, তবে খাবার দাবার নষ্ট করা ঠিক না, যতটা খাবো ততটাই নেওয়া ভালো। ব্রেকফাস্টে তো প্রায় সবই আইটেম রয়েছে সাউথ ইন্ডিয়ান, আর নন ভেজে রয়েছে সেদ্ধ ডিম, সাথে রয়েছে জ্যাম আর স্লাইস রুটি। আগে তো সাউথ ইন্ডিয়ান খাবার দাবার খেতে মোটেই ভালো লাগতো না, কিন্তু যেহেতু প্রায় 1 বছর হতে চললো সাউথ ইন্ডিয়াতেই রয়েছি আর থাকতে হবে, তাই এখানকার খাবার দাবার একটু আধটু এখন ভালোই লাগে। আর সব থেকে ভালো লাগে এখানকার এই ভেজ পোলাওটা। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে আমরা এই জোনটাই চলে এসেছি। আর আজকে রয়েছে ভক্ত স্যারের মেয়ে সঞ্জনার বার্থডে। আজকের ওর বার্থডে না, ওর বার্থডে হলো সোমবার, তো আজকে সেলিব্রেটটা হচ্ছে সবার সাথে। Her birthday is on Monday, but she wants to celebrate with all of us. That's why I have arranged this one. Thank you for joining us. We can miss her also. She'll be cutting the cake. Thank you. That is not okay. There is a red tape there. You have to cover the party. Come, please. A candle. Now. হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। আজ থেকে তো ভ্যালেন্টাইন্স উইক শুরু হয়ে গেছে, তাই এরা সবাই মিলে প্ল্যানিং করছে। এখানে যারা যারা কাপল রয়েছে একে অন্যজনকে প্রপোজ করবে আর একটা করে সুইট মেমোরি বলবে। তো শুরু করা হলো গ্রুপ ক্যাপ্টেন স্যার আর ম্যামকে দিয়ে। Making my life
more miserable than what it is now. And be part of that misery throughout. Huh? Yeah, I agree. प्रपोज करना है सर। अरे आपके लव मैरिज है सर। प्रपोज करना है सर। बोलिए। क्या नहीं आ रहा है इनको? तो फिर उसी टाइम हुआ क्या था? देखो इसको भगाओ, इसको जाने बोलो। बिफोर 2 days रखे उनको तो सरप्राइज दिया तो मतलब हाँ किसी की लड़की के लिए हाँ तो फिर जो हुआ था उसी टाइम 2 दिन बाद जाना था। मैं सुबह बिफोर 2 days चला गया था तो फिर उसी टाइम वो मेरा सरप्राइज हो गया था। बस उसी के लिए बात कर रहा था कि मतलब वो वाला हम लोगों का स्वीट मेमोरी था। संजू प्रपोज कर बोलना नहीं कुछ ऐसे कुछ बोल दो एक दो वर्ड আমরা তোমাকে ভালোবাসি बोल दो बोले डांस करेंगे यशो भैया प्लीज गो। make me happy and make you happy Would you like to be part of my life for the rest of my life? Yeah, I think I've already agreed on it. I love you. Sweet memories of when I first met her, because ours is arranged marriage. I met her when I went for generally they go for seeing. No, first time when I saw her, it was very nice memory. That was a good memory. Then whenever she క్లాక్ వైజ్ కూడా కొంతమంది క్లాక్ వైజ్ అర్థమవుతుంది కొంతమంది కావట్లేదు రన్నింగ్ వాక్ రన్నింగ్ అవ్వదు వాకింగ్ అన్నారు అది కుక్కలు దూరుతా ఉంటుంది పడిపోతారు కావాలి మీరు డైరెక్ట్ సార్ చెప్పింది What's planning there?
आओ संजू No, sir, 10 to 14 activities included in this plan. Okay, so any additional there is some shooting, colorful shooting, and আগেরবারের ট্যুরে পলি ফার্স্ট হয়েছিল মিউজিক্যাল চেয়ারে, আর এবারে পলি হলো। ও কিন্তু বেশ ভালোই খেলছে। আর এই যে পাহাড়ের গায়ে একটা কি সুন্দর পলাশ ফুলের গাছ হয়ে আছে, আর কি সুন্দর লাগছে। এই তো মনে হচ্ছে বসন্ত এসে গেছে। আর আসার পথে জানেন তো বেশ অনেক কটা পলাশ ফুলের গাছ দেখতে পেয়েছি। মনে তো হচ্ছিল যেন পুরুলিয়াতে চলে এসেছি। সূর্যমুখীর মতো এই ফুলটা এতটাই সুন্দর, আর আসার পথে এত গাছ দেখেছি এই ফুলের, আর কত করে ফুল ফুটেছিল চারপাশে। ঠিকঠাক বুঝতে পারছি না এটা কি ফুল, কিন্তু এই ফুলটা এতটাই সুন্দর যে আর লোভ সামলাতে পারলাম না, একটা তুলেই নিলাম। আর আমার তো সূর্যমুখী খুবই পছন্দ। আগের বারের থেকে এবারে জিপ লাইনটা অনেকটাই উঁচুতে, তাই তো প্রথমে খুবই ভয় লাগছিল। তারপর ভাবলাম যে না চড়ি, না হলে হয়তো আগের বারের মতো মিস করব। আগের বারে যদি না চড়তাম তাহলে তো মিস হয়েই যেত। আর উপর থেকে ভিউটা তো খুবই সুন্দর ছিল। জিপ লাইনের জন্য বেলটা এখান থেকে বেঁধে দিয়েছে, আর সেই স্টার্টিং পয়েন্টে যেতে হয়েছে, মানে পাহাড় চড়ে পাহাড়ের উপরে উঠতে হয়েছে। ওইখানে একটু বেশি কষ্ট হয়ে গেছে, না হলে তো এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। দুপুর প্রায় 2টো মতো বেজে গেছে। আমরা জিপ লাইন করে সবাই মিলে চলে এসেছি লাঞ্চ করতে। এরপর তো আবার সবাই সুইমিং পুলে যাব স্নান করতে। আগের বারে ট্যুরে যেমন গেছিলাম ভেজ রিসর্টে, এবারে কিন্তু আর শুধু ভেজ নয়, ভেজ নন ভেজ 2 রকমেরই রয়েছে। এখানে ভেজেরও অপশান রয়েছে অনেকগুলো, আর নন ভেজেরও বেশ অনেকগুলোই অপশান রয়েছে। আপনি যেটা চান সেটাই খেতে পারবেন। ভিড় হবে বলে আমি খাবারের ভিডিও আগেই করে নিয়েছি। যখন খাবার নিতে গেলাম তখন দেখলাম ভেজের ওখানে অনেক ভিড় রয়েছে, তাই আমি আর ভেজের দিকে যাইনি, একেবারে চলে গেছি নন ভেজে। ওখানে একজন বাঙালি দাদা ছিলেন, আমার প্লেট দেখেই বুঝতে পেরেছেন আমি বাঙালি। উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে বাঙালি? আমি বললাম হ্যাঁ আমি বাঙালি। আমরা বাঙালি মানেই তো নন ভেজ খাবো, এটাই তো স্বাভাবিক। আমি তো পেট ভর্তি করে বিরিয়ানি, পেপার চিকেন, চিকেন মশলা, চিকেন স্যুপ আর স্যালাড নিয়ে এসেছি। আর এই বিরিয়ানিটা পুরো কলকাতা স্টাইলের। পেপার চিকেনটাও খুব ভালো হয়েছে।
দুপুরে খাওয়া দাওয়া তো বেশ ভালো রকম হয়েছে। আর যেহেতু এবার স্নান করব আর খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে স্নান করব, তাই সবাই এদিকে এসেছি। ওই জলের ওপর অনেকেই অ্যাক্টিভিটিস করছে আর সবাই মিলে ব্যাডমিন্টন ক্রিকেটও খেলছে। আমি আর পলও একটু খেলেছি। খাওয়া দাওয়া করে সবাই মিলে বেশ অনেকক্ষণ খেলা হলো। আর এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে স্নান করতে। আর এটা ওই রিসর্টের ট্রি হাউস। এই রিসর্টে রাত্রে থাকার ব্যবস্থাও রয়েছে। আর সবাই মিলে থাকলে সন্ধ্যার বোনফায়ারেরও ব্যবস্থা করা হয় এখানে। ईशान हंसिए वीडियो बन रहा है सो गया था मैं किया अपना ब्रेकफास्ट किया और एक्सरसाइज करी, घूमे फिरे, फिर लंच करा, फिर नींद आ गई, फिर सो गए। अब गुड नाइट भाई। नहीं हेलो गाइस, ये मैं हूँ, ये मेरा मोटा दोस्त है और इनका ये खोपचा है। खोपचा बोले तो दिस इज छोटा सा स्पेस। हेलो गाइस, ये मैं हूँ, ये मेरा ব্যাঙ্গালোর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে কনকপুরা রোডেই রয়েছে ওয়াইল্ড ভ্যালি অ্যাডভেঞ্চার রিট্রিট বা রিসর্ট। এই রিসর্টের চারিদিকে বেশ অনেকগুলোই পাহাড় রয়েছে। পুরো পাহাড়ি পরিবেশে এই রিসর্টটার আনন্দ উপভোগ করতে পারবেন। আর এই যে ছোট ছোট সব টেন্ট, এইগুলোতে আপনারা চাইলে রেস্টও করতে পারবেন। এই রিসর্টটা প্রায় অনেকটা জায়গা জুড়েই তৈরি হয়েছে। আর আমরা এখন যাচ্ছি রিসর্টের সুইমিং পুলে স্নান করতে। ওখানে চেঞ্জিং রুম রয়েছে, ওখান থেকে চেঞ্জ করে তারপর নামবো জলে। আর একটু পর থেকেও তো আবার শুরু হবে রেন ডান্স। এই রেন ড্যান্সের কনসেপ্টটা খুব ভালো লাগে। আগেরবারে তো ওই রিসর্টে রেন ডান্স করিনি, দেখি এবারে যদি পল রাজি হয় তো একটু রেন ডান্স করেই আসবো। বেশ অনেকক্ষণ ধরে সবাই মিলে মজা করতে করতে সুইমিং পুলে স্নান করা হলো। আর তারপর তো একটু রেন ডান্সও করে এসেছি। সুইমিং পুলের ঠিক পিছনেই রয়েছে এই ঝিলটা, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর এখানেই হয়তো কায়াকিং করা হয়। আজকেরকার মতো আমাদের তো ঘোরাঘুরি হয়ে গেছে। আর বিকালের হাইটিরও ব্যবস্থা রয়েছে। এখানে তো ফুচকা ছিল, আর ওই একটা বড়া টাইপের ছিল, আর চা কফি যে যা খেতে পারো। তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা আবার সবাই মিলে যে যার মতো ফিরে যাব। সবাই মিলে আবার একটা ভালো দিন কাটালাম। আর সত্যি কথা বলতে ওদের অফিসের সবাই খুবই ভালো। এখন বাজে 5:30 মতো, আর বাড়ি যাওয়ার জন্য আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। দিন শেষে আমরা যেমন যে যার ঠিকানায় ফিরে চলেছি, সূর্যি মামাও তার সারাদিনের আলো দিয়ে তিনিও অস্ত চলেছেন। আজ বিকালের এক অপরূপ সূর্যাস্তের সাক্ষী রইলাম। সামনের দিকে একটু এগিয়ে এসেছি, তখন দিশান দাদা বলল যে ওখানে সাই বাবার মন্দিরে বাবার আরতি চলছে, চলো সবাই মিলে একটু দর্শন করে আসি। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসি তবে, বাই বাই।